অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল অপরা একাদশী। এই একাদশী জ্যৈষ্ঠ বিষ্ণু একাদশী নামেও পরিচিত। অপরা একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। অপরা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর সাথে মাতা লক্ষ্মী দেবীরও উপাসনা করা হয়। এই দিন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করা হয়। অপরা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর ত্রিবিক্রম বা বামন অবতার রূপের পুজো করা হয়। বামন অবতার রূপে ভগবান শ্রী বিষ্ণু অসুর রাজা বালির থেকে 3 পা সমান জমি হিসেবে স্বর্গ মর্ত দান হিসেবে নিয়ে দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন। 3য় পা বালি রাজার মাথার উপর রেখে তাকে পাতালে নামিয়ে দিয়েছিলেন। এরপর অসুররাজ বালি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত হয়ে উঠেছিলেন। ভক্তের অনুরোধে সাড়া দিয়ে ভগবান শ্রী বিষ্ণু প্রতি বছর একবার পাতালে যান। ভক্তি এবং আন্তরিকতার সাথে অপরা একাদশীর ব্রত পালন করলে সমৃদ্ধি লাভ হয়, জীবনে করা সমস্ত পাপ দূর হয়, আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি হয়, আত্মা পবিত্র হয়, মৃত্যুর পর বিষ্ণুলোকে গতি হয়, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়। অপরা একাদশীর ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের এবং 1000 গরু দানের সমান ফল লাভ হয়। অপরা একাদশীর ব্রত পালনে পূর্বপুরুষদেরও মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। অপরা একাদশীর দিন তুলসী গাছে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। অপরা একাদশীর দিন নিরামিষ ও সাত্ত্বিক আহার করা উচিত। ঝগড়াঝাঁটি, হিংসা, দ্বেষ, খারাপ চিন্তা পরিহার করা উচিত। ব্রহ্মচর্য পালন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে 1000 বছর আগে মহিধ্বজ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, দয়ালু ও প্রজাবৎসল। তিনি সর্বদা আধ্যাত্মিকতার পথ অনুসরণ করতেন। প্রজারা তাঁর রাজ্যে খুব সুখেই বাস করতেন। রাজা মহিধ্বজের ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। সে ছিল নিষ্ঠুর, অধার্মিক। ব্রজধ্বজ রাজা মহিধ্বজকে খুব হিংসা করতেন এবং সর্বদা দাদার ক্ষতি করতে চেষ্টা করতেন। একদিন তীব্র ঘৃণা এবং রাগের বশে ব্রজধ্বজ রাজা মহিধ্বজকে হত্যা করলেন এবং তাঁর দেহ এক বুনো পিপল গাছের তলায় মাটিতে পুঁতে দিয়েছিলেন। নির্মম এবং অকাল মৃত্যুতে রাজার অশরীরী আত্মা ভূতে পরিণত হয়েছিল। একদিন ঋষি ধৌম সেই পিপল গাছের পাশ দিয়ে যাওয়ার সময় অস্থির আত্মার উপস্থিতি অনুভব করলেন। ঋষি তাঁর ইন্দ্রিয় দ্বারা এবং যোগ বলে রাজা মহিধ্বজের করুণ পরিণতি এবং অস্থির অবস্থার কথা জানতে পেরেছিলেন। তারপর ঋষি মহিধ্বজের আত্মাকে তাঁর কাছে ডাকলেন এবং তাকে
মুক্তির পথ হিসেবে অপরা একাদশীর ব্রত পালনের কথা বললেন। ঋষি তার অপরা একাদশীর ব্রত পালনের পুণ্য ফল রাজা মহিধ্বজকে দিলেন। রাজার আত্মা মুক্ত হয়ে নিষ্ঠা ভরে অপরা একাদশীর ব্রত পালন করে বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। 2025 সালের অপরা একাদশীর তিথি শুরু হবে 23শে মে ভোর রাত্রি 1:12 এবং একাদশী তিথি শেষ হবে 23শে মে রাত্রি 10:29। একাদশী ব্রত পালন হবে 23শে মে। পালনের সময় 24শে মে সকাল 5:46 থেকে সকাল 8:33 পর্যন্ত। অপরা একাদশীর ব্রত পালনের তাৎপর্য ব্রহ্মপুরাণে বর্ণনা করা আছে। বিভিন্ন স্থানে অপরা একাদশীকে ভদ্রকালী একাদশী বা জলক্রীড়া একাদশী নামেও সম্বোধন করা হয়।